আচ্ছা, এখন ফটোশপের যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস্ক। মাস্ক বলতে আসলে বাংলায় বোঝায় হচ্ছে মুখোশ, কিন্তু ফটোশপে এমন একটা ফিচার আছে যেটার নামই মাস্কিং, আর যেটা খুবই গুরুত্বপূর্ণ। চলেন এখন মাস্কিংয়ের যে বিষয়টা সেটা আমরা বুঝি। আচ্ছা, ফটোশপে অনেক টাইপের মাস্কিং আছে, যেমন লেয়ার মাস্ক আছে, চ্যানেল মাস্ক আছে, ভেক্টর মাস্ক আছে, গ্রেডিয়েন্ট মাস্ক আছে, অনেক কিছু। তো আজকে আমরা যে বিষয়টা কভার করব সেটা হচ্ছে লেয়ার মাস্ক। সো লেয়ার মাস্ক বোঝার জন্য চলেন আমরা একটা ইমেজ ওপেন করি। জাস্ট লোড হচ্ছে। তো আমি এর আগেও বলছি যে মাস্ক এমন একটা বিষয় বা এমন একটা ফিচার যেটা আসলে আপনার ফটো ম্যানিপুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। সো যদি আপনি মাস্কিংটা অন করতে চান তাহলে দেখবেন যে আপনার যে এই যে প্যানেলটা আছে এইখানে আপনার কয়েকটা আইকন দেখতে পাচ্ছেন। এর মধ্যে যে ফ্ল্যাগ আইকনের মতো একটা আইকন দেখতেছেন, এটা হচ্ছে মাস্কের আইকন। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন আমার যে কারেন্ট লেয়ারটা আছে এখানে, এই লেয়ারের এখানে একটা আলাদা একটা মানে থাম্বনেইল, লেয়ার থাম্বনেইল অ্যাড হয়েছে, আর এটা লিঙ্ক আপ হয়েছে মেইন ইমেজটার সাথে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই ইমেজটার অক্ষত রেখে আমরা এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলতে পারবো। আবার যদি প্রয়োজন পড়ে তাহলে আবার এই ব্যাকগ্রাউন্ডটা আবার নিউ আসতে পারবো। সো এই এই যে লেয়ার মাস্কের যে বিষয়টা, এইখানে যদি আপনি কোনো কিছু করেন সেটা আপনি রিডিও করতে পারবেন, আবার সেটা আবার আপনার প্রয়োজন মতো আবার মুছে ফেলতে পারবেন আপনার মূল ইমেজটা অক্ষত রেখে। সো এটা করার জন্য আসলে আপনার দুইটা বিষয় বোঝা লাগবে। এখানে যে আমাদের ফোরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারের যে অপশন আছে, এটা ডিফল্ট সেট করে নেবেন, করে নিয়ে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক নিয়ে আসবেন। দেন তারপর আপনারা সিলেক্ট করবেন ব্রাশ। ব্রাশ কীভাবে সিলেক্ট করবেন, কিবোর্ডের বি প্রেস করলে আপনার সিলেক্ট হবে ব্রাশ। এখানে ব্রাশের অনেক অপশন পাবেন, তো কারেন্ট আমার যেটা আছে সেটা দিয়েই কাজ চলবে। এখন এই ব্রাশটা বড় করতে হবে, ঠিক আছে? বড় করার জন্য আপনি কি করতে পারেন, আপনার হচ্ছে যে কার্লি ব্র্যাকেট আছে, এন্ড কার্লি ব্র্যাকেটটা চাপতে পারেন, অথবা কন্ট্রোল অল্টার চাপে ধরে রাখা আপনার মাউসের রাইট ক্লিক করে ডানে বামে সরাইলে এই ব্রাশটা বড় হবে। সো এখন ফোরগ্রাউন্ড কালার কি আছে, ব্ল্যাক। আমি যদি এখন এটার উপর পেইন্ট করি তাহলে দেখবেন এইটার যে মানে যেখানে পেইন্ট করব সেটা মুছে যাচ্ছে, চলে যাচ্ছে, বা মনে হচ্ছে ডিলিট হচ্ছে। আপনি যদি এখন নিচে কোনো কালার দেন তাহলে দেখবেন যে সেই কালারটা আসলে দেখা যাচ্ছে, তার মানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এইভাবে। আবার যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ড কালার হিসেবে সেট করবেন, হোয়াইট কালার। অবশ্যই মনে রাখবেন এই মাস্কিংয়ের ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার অন অফের মতো কাজ করে। ব্ল্যাক কালারটা ডিলিট করবে আর হোয়াইট কালারটা আপনার ডিলিট অংশটা আবার ফিরে আনবে আর কি। সো আমি যদি এখন ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট সিলেক্ট করে এই মাস্কিং লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আবার পেইন্ট করে, দেখবেন যে সাবজেক্টটা ফিরে আসতেছে। তো আমি গত পর্বে দেখাইছিলাম সিলেক্টের অপশন। সো সিলেক্টের অপশন দেখাইছিলাম, এখন দেখেন আমি এইটা কিভাবে সুন্দর মতো মানে করতে পারি। যদি আমি সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করি, একটু টাইম নেবে। সাবজেক্টটা সিলেক্ট হওয়ার পর দেখেন আমি ইজিলি এটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করি আপনারা দেখেন সাবজেক্টটা সিলেক্ট হয়েছে। আমি যদি এখন এই লেয়ার মাস্কটা সিলেক্ট করে আবার ব্রাশ সিলেক্ট করি, দেন যদি ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক করি, জাস্ট ব্ল্যাক করার পর হচ্ছে না, কিন্তু আমি যে বিষয়টা সিলেক্ট করছি সেটা হচ্ছে কি এই সাবজেক্টটা। আমি যদি এখন এই সাবজেক্টটা মানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, সেটা কিভাবে, কন্ট্রোল শিফট আই যদি প্রেস করি তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা এখন সিলেক্ট হবে। আর আমি যদি আবার ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক সিলেক্ট রেখে আমি যদি এটা ডিলিট করি তাহলে দেখবেন যে ইজিলি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এর পেছনে আপনি চাইলে যে কোনো ইমেজ সেট করতে পারেন আপনার ইচ্ছা মতো।
চাইলে এটার কালার আপনি পরিবর্তন করতে পারেন বা অন্য কালার ইন্ট্রোডিউস করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডে। আবার চাইলে আপনি এখানে কালার যদি অফ করে রাখেন তাহলে দেখবেন যে ট্রান্সপারেন্ট পার্সনটাও পাই যাবেন। সো মাস্কিংয়ের সামান্য একটি বিষয় বোঝাইলাম। এই বিষয়টা এই জন্য বুঝাইলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার ফটোশপের। আমি জাস্ট লেয়ার মাস্কটা দেখাইলাম, অ্যান্ড পরবর্তীতে আস্তে আস্তে অ্যাডভান্স মাস্কিংয়ের বিষয়টা আমি ইনশাল্লাহ দেখাবো। সো পাশেই থাকেন, সাথে থাকেন, দেখতে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, অ্যান্ড পরবর্তী পার্টি চলে আসেন, সেটাতে আমি মেবি আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার বোঝাবো। সো আপাতত এইটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।